আমাদের কোনো বন্ধু আত্মীয় স্বজন কাউকেই তো আমরা হারাতে চাই না, কিন্তু আসলে আমরা বাধ্য হই হারিয়ে ফেলতে, যে কোনো কারণেই হোক। যেমন আজকে আমরা স্মরণ সভা করলাম খালেক ভাই, তারেক ভাই, হুমায়রা হিমুকে নিয়ে, কিন্তু মানে এটা আসলে খালেক ভাইকে আমরা দেখেছি অভিনয় করতে, একসাথে অনেক কাজ করেছি, অনেক স্মৃতি। তারপরেও এক ধরনের আমাদের মানসিক শান্তির জায়গা বা মানসিক প্রশান্তির জায়গা যে খালেক ভাইয়ের বয়স হয়েছিলেন, উনি অসুস্থ ছিলেন। কিন্তু তারেক ভাই যে লোকটার সাথে প্রতিনিয়ত দেখা হতো, শিল্পকলায় গেলেই তার সাথে দেখা হতো, সেই লোকটা হঠাৎ করে থাকবে না, এটা আসলে ভাবা যায় না। এত কাছের মানুষ চলে গেলে আসলে এটা খুবই কষ্টদায়ক হয়। আর হুমায়রা হিমু, সে তো আসলে মানে অনেক নাটক তার সাথে হয়েছে, বন্ধুত্ব। যেহেতু আমার প্রথম দিককার সহশিল্পী, সেহেতু অনেক স্মৃতি হুমায়রা হিমুর সাথে। আর এই যাওয়াগুলি আসলে কিছুতেই মেনে নেওয়া যায় না, কারণ আমরা আসলে মিডিয়াতে যখন কাজ করি রেগুলার, আমরা ভোরে বের হই, গভীর রাতে ফিরি। সারা দিনটা কিন্তু আমাদের ফ্যামিলির চেয়েও সময় আমরা বেশি দিই মিডিয়াতে, মানে আমাদের সহশিল্পীদের সাথে। সেই ক্ষেত্রে সহশিল্পীরা আমাদের পরিবারের থেকে কোনো অংশে কম না, এবং সহশিল্পীদের বিয়োগ এটাও আমাদের কম পীড়া দেয় না প্রত্যেককে, এবং পীড়াদায়ক। এবং অনেকে ইদানিং শুনি ফ্রাস্ট্রেশনে আছেন, অনেকে সুইসাইড অ্যাটেম্প নিচ্ছেন, সুইসাইড করতে যাচ্ছেন। আমি মানে আমার সহশিল্পীদের রিকোয়েস্ট করব, অনুরোধ করব, আপনারা আপনাদেরকে ভালোবাসেন, আপনারা জীবনে দেওয়ার অনেক কিছু বাকি এখনো। আর আমাদের অভিনয় শিল্পী সংঘ থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের সাহস যোগাতে, আপনাদের যে কোনো সমস্যায় আমরা এগিয়ে যেতে। আসলে হয়েছে কি, আমাদের তো এখন সময়টার অনেক পরিবর্তন, আমরা সবাই একমুখী, এককেন্দ্রিক হয়ে গেছি। আমরা বন্ধু ভুলে যাচ্ছি, আমরা সবাই কেমন জানি সেলফিশ হয়ে যাচ্ছি, একজন আরেকজনের উপর ভরসা রাখতে পারছি না, বিশ্বাস রাখতে পারছি না। আমাদের কোথায় জানি একটা মিথ্যা ভর করছে প্রতিনিয়ত জীবনে, এবং একটা মিথ্যা বলতে গিয়ে আমাদের 10টা মিথ্যা কথা বলতে হচ্ছে। এবং আমার অনুরোধ যে আমরা এই বিষয়টাতেও যদি নজর দেই, যে আমরা যদি মিথ্যাকে কমিয়ে দেই, দেখবেন যে একটা মিথ্যা আপনি যদি না বলেন, আরো 10টার সাথে মিথ্যা কথা বলতে হবে না, এবং আপনি কিন্তু আরেকজন বন্ধুকেও সহযোগিতা করতে পারবেন, তার বিপদে পাশে গিয়ে দাঁড়াতে পারবেন, তাকে বোঝাতে পারবেন। কারণ আমরা একজন আরেকজনকে বোঝালেই একসময় কাউকে বোঝাতে হবে না, আমরা প্রত্যেকেই স্বাবলম্বী হব নিজের বুদ্ধিতে। এবং আমরা বন্ধুত্ব, আমাদের যেমন প্রথম দিককার যে আমাদের আর্টিস্ট, তাদের সাথে এখন যে বন্ধুত্ব এখনো অবধি আছে, আমাদের কিন্তু নতুন জেনারেশন যারা, তাদের সাথে এই বন্ধুত্বটা হয়ে উঠছে না। কারণ আমরা আগে যখন শুটিং করতে যেতাম, তখন দেখতাম আমরা গ্রিন রুমে গেলেই একজন আরেকজনের সাথে বন্ধুত্ব বা হাসি ঠাট্টা এগুলি করছি। আর এখন আমরা ঢুকেই আমরা খুঁজি যে পোর্টটা কোন দিকে আছে, কোন দিকে চার্জ দেওয়া যাবে, এই হাউজে ওয়াইফাই আছে কিনা, বা আমার মোবাইলে সারাক্ষণ আমরা মোবাইলটা হচ্ছে আমাদের বড় বন্ধু। কিন্তু মোবাইলটা আসলে বড় বন্ধু যখন করে ফেলবেন, তখনই আপনি একা হয়ে যাবেন। আমার অনুরোধ, আমরা আমি থেকে আমরা হই, সেই চেষ্টাটা করি। ধন্যবাদ। এস কারাতে টিভি।